বেগম জিয়া একটা কথা বলেছিলেন, যদি কোনোদিন জনতার সরকার এই সংসদে আসে তাহলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে মারা হবে। আপনারা কোন সংবিধানের কথা বলতেছেন? যেই সংবিধানের কারণে বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হয়েও বিদেশে চিকিৎসার জন্য যাইতে পারে নাই। আপনারা কোন সংবিধানের কথা বলতেছেন? যেই সংবিধানের কারণে আপনারা বিদেশে রয়েছেন, দেশে আসতে পারেন নাই। আপনারা কোন সংবিধানের কথা বলতেছেন? যেই সংবিধানের কারণে আপনার নেতাকর্মীরা ধান খেতে, ভুট্টা খেতে, পাট খেতে দিনের পর দিন রাত কাটাইতে হয়েছে, ওই সংবিধানের কথা আপনারা বলতেছেন? কোন সংবিধানের কথা আপনারা বলতেছেন? যেই সংবিধানের কারণে আপনাদেরকে জেলে পচতে হয়েছে, আপনারা ওই সংবিধানের কথা বলতেছেন? আপনারা ওই সংবিধানের পথে হাঁটতে চাইতেছেন? হাঁটেন, সমস্যা নাই। একটা কথা বলি, নেলা কিন্তু বেলতলায় একবার যায়, বারবার যায় না। আপনাদের পতন স্বৈরাচার শেখ হাসিনার থেকেও ভয়ঙ্কর হবে এরকম যদি করেন। আপনারা তো বেগম জিয়াকে তুচ্ছ মনে করছেন। বেগম জিয়া একটা কথা বলেছিলেন, যদি কোনোদিন জনতার সরকার এই সংসদে আসে তাহলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে মারা হবে, এই সংবিধান থাকবে না। অথচ তারই সন্তান আজকে সরকারের প্রধান হয়েও এই সংবিধানকে সমর্থন করতেছে, টেবিল থাপড়াই সমর্থন করে। একটা কথা বলি, আমরা জুলাই যোদ্ধা, আমরা এত সহজে হার মেনে নেব না। আমরা জুলাইয়ের জন্য জীবন দিয়েছি, আরো দেব, আবু সাইদের মতো জীবন দেব, বুক পেতে রাস্তায় দাঁড়াবো। তারপরও এই জুলাই সনদ আমরা বাস্তবায়ন করে ছাড়বো। কারণ এই বাংলাদেশে স্বৈরাচারের কোনো খাওন থাকবে না। স্বৈরাচার, বিএনপি, ভারতপন্থী যদি কোনো দালাল থাকে, যে কোনো দলের, এনসিপি হোক, জামাত হোক, বিএনপি হোক, যদি কোনো দলের ভারতপন্থী থাকে তাহলে তাদেরকে হটাইতে হবে এবং খুবই দ্রুত হটান। শেখ হাসিনার আমলে কিন্তু ওবায়দুল কাদের ছিল, এখন তো আপনারা বর্তমানে কে আছে আপনারা ভালো করে জানেন। জনাব তারেক রহমান সাহেবের আমলে উনি কিন্তু সরকার চালান না, সরকার চালায় ওনার সাথের জন। শেখ হাসিনার যেরকম ওবায়দুল কাদেরের জন্য পতন হয়েছে, এরকম যেন জনাব তারেক রহমান সাহেবের পতন না হয়। আপনারা বি কেয়ারফুল। রাস্তায় যখন জনতা নামবে, আমরা সাধারণ মানুষ, আমরা কোনো দলের না, আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের সাধারণ মানুষের জন্য কথা বলি আর কথা বলে যাব।